দেখুন গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম গরুর মগজ রেসিপি। এটা আছে গরুর মগজ। এটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে। মগজের উপরে এই পাতলা চামড়া প্লাস্টিকের মতন থাকে কভার করা মগজের উপরে, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মগজটার উপরে কভার করা থাকে এই পাতলা চামড়ার মতন, এগুলাকে আগে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। এই যে এই চামড়াটা উপরের কভারটা, এটা তুলে নিতে হবে। আগে ভালো করে তুলে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই মগজের উপরে যে কভার করা থাকে এই পাতলা চামড়াটা প্লাস্টিকের মতন, ওকে ভালো করে ছুটিয়ে নিব। মগজটা পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে। এবার আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। এদিকে জল গরম হয়ে গেছে, এবার আমি মগজটা দিয়ে দিব গরম জলে একটু আমি বয়েল করে নেব। মগজের গরু আর খাসি দুটা মগজে একই উপকারিতা আছে। তোমার মগজে প্রোটিন, ভিটামিন, জিঙ্ক, সালফার, ফসফরাস সবই এই মগজে থাকে। খুবই উপকারিতা, শরীরের পক্ষে খুবই ভালো আছে খাসির আর তোমার গরুর মগজটা। মাসে তো একদিন খাওয়া উচিত। এবার পরিমাণ মতন আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু হলুদ। ভালো করে বয়েল করে এটাকে আমি নামিয়ে নেব। আর একটু হালকা বয়েল করব। বয়েল করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, এটাকে আমি মগজকে ভেজে নিব। এবার আমি দিয়ে দিব তেল বেশি দিবা না, তেল দিলে মানে পরিমাণ মতন দিতে হবে। আমার যতটুকু আছে এখানে মগজটা অনেক আছে, ওই জন্য আমি তেল দিয়েছি পরিমাণ মতন। বেশি তেল দিলে তেলে হয়ে যাবে। এমনি মগজ অনেক উপকারী আছে। মগজ ভাজার জন্য আমি নিয়েছি আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কা একটু বেশি করে নিতে হয়, মানে টেস্টটা খুব ভালো লাগে। ওই জন্য আমি একটু বেশি করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। এবার দিয়ে দিব লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব রসুন, আদা আর জিরা। এবার দিয়ে দিব আদা, রসুন আর জিরা দিয়ে একটু ভাজবো। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এবার আমি পরিমাণ মতন দিয়ে দিব হলুদ। মশলাগুলো অর্ধেকটা ভাজা হয়ে গেছে। মশলা ভালো করে ভেজে নিয়েছি, অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি মগজটা দিয়ে দিব। এবার আমি মগজটা ভেজে নিয়ে ভালো করে। মাসে একবার মগজ খাওয়া জরুরি আছে। মগজের খাসি, গরুর মগজ দুটারই উপকারিতা একই থাকে। মগজকে ভালো করে এমনি করে ভাজার সময় ভেঙে নিতে হবে, যেন গোটা গোটা না থাকে। ভালো করে ভেজে নিব। পরিমাণ মতন সব কিছু দেবে, খেতে খুবই টেস্টি লাগে। রুটিতে খুবই ভালো লাগবে, রুটিতে আর এমনিও ভালো লাগে খেতে। আমার বাড়িতে তো সবারই পছন্দ মগজ। কুরবানিতেও মগজ খায় সবাই, আবার মাসে একবার আমরা এনে খাই। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এমনি ভেঙে ভেঙে ভালো করে ভেজে নেব। খুবই টেস্টি হয়েছে। একবার যদি মগজ খেয়ে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এভাবে ভালো করে ভেজে নিলাম। একবার মগজ খেলে তোমার মাংস আনার ইচ্ছাই করবে না, তুমি বারবার মগজ এনে খাবা। আর মগজের উপকারিতাও অনেক আছে। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি সবগুলো বের করে নিয়ে নেব। রুটিতে বা এমনিও খেতে খুবই ভালো লাগে মগজটা, খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি লাগে। একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা। মাংস আনতেই ভুলে যাবা, খালি মগজ খাওয়ার ইচ্ছা করবে। এখানে আমার গরুর মগজের রেসিপিটা
কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ। এই রেসিপিটা ফলো করে দেখো। সবাইকে ঈদ মুবারক, কুরবানি মুবারক। খুদা হাফিজ।